ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটি সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই জানি। বিশেষ করে এই সময়ে এসে এটি সম্পর্কে আরও বেশি মানুষ জানছে এবং বেশিরভাগ মানুষ ব্যবহার করছে, কারণ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভার বন্ধ রয়েছে এবং বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাক্সেস করার জন্য বেশিরভাগ মানুষই বর্তমান সময়ে ভিপিএন ব্যবহার করছে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র কি ভিপিএন যে সকল ব্লক ওয়েবসাইটগুলো রয়েছে সেই সকল ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্যই, নাকি এর আরও সুবিধা এবং অসুবিধাও রয়েছে? এবং বন্ধুরা, আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে ওয়েবসাইট ব্লগ সেটাতে অ্যাক্সেস করার জন্য ভিপিএন কিভাবে কাজে আসে বা ভিপিএন মূলত কিভাবে কাজ করে, এই সকল বিষয়টা আপনাদের জানা আছে? তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব। তো যেটা আপনারা সকলেই জানেন যে কোনো ব্লগ ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে সবচেয়ে সহজ মাধ্যম হলো ভিপিএন আপনাদের ডিভাইসে বা ফোনে কানেক্ট করে খুব সহজেই যে কোনো ব্লগ ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারা যায়। তো আসলে ভিপিএন শুধুমাত্র যে ব্লগ ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়ার জন্যই ব্যবহার করা বা তৈরি করা, এটি আসলে মূল কারণ নয়। এটি আসলে তৈরি করা হয়েছিল যে বড় বড় যারা বিজনেসম্যান বা যাদের আসলে ডাটাগুলো সিক্রেট রাখার প্রয়োজন বা ডাটাগুলো এনক্রিপ্টমেন্ট রাখার প্রয়োজন ছিল, তারা আসলে মূলত অনলাইনে অ্যাক্সেস করার সময় ভিপিএনটি ইউজ করতো। এর ফলে যে সকল ডাটাগুলো বা আপনার যে সকল ডাটাগুলো রয়েছে সেই সকল ডাটাগুলো থার্ড পার্টি কোনো পার্সন অ্যাক্সেস করতে পারবে না বা জানতে পারবে না। বা আপনারা যখন ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেস করবেন, তখন কোনো অথরাইজ পিপুলও আপনাদের লোকেশন টেস্ট করতে পারবে না বা জানতে পারবে না। এতে জানা অনেক বেশি কঠিন হয়ে যাবে যখন আপনারা একটি ভিপিএন ইউজ করে আপনারা অনলাইনে ব্রাউজ করবেন। তো এখানে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আসলে ভিপিএন মূলত কিভাবে কাজ করে এবং এটি কানেক্ট করলে কিভাবে ব্লগ ওয়েবসাইটে আমরা অ্যাক্সেস পাই। তো আসলে মূলত যখন আপনাদের মোবাইল ফোনে বা আপনাদের ডিভাইসে যখন কোনো একটি কাঙ্ক্ষিত ভিপিএন আপনার ফোনে বা ডিভাইসে কানেক্ট করেন, তখন আপনাদের যে আইপি অ্যাড্রেসটি থাকে সেটি চেঞ্জ করে অন্য যে কান্ট্রির আপনারা আইপি অ্যাড্রেসে বা সার্ভারে ভিপিএন দিয়ে কানেক্ট করছেন সে সার্ভারে বা সে আইপি অ্যাড্রেসে আপনাদের আইপি অ্যাড্রেসটি রূপান্তর হয়ে যায়। এতে করে আপনাদের দেশে যে ওয়েবসাইটটি ব্লক রয়েছে সেটি বাইপাস করে অন্য দেশের সার্ভারে যখন আপনাদের ফোন বা ডিভাইস কানেক্ট করা হয় তখন আপনারা অ্যাক্সেস করতে পারেন, কারণ আপনাদের দেশে সেই ওয়েবসাইট বা অ্যাপটি ব্লক রয়েছে, কিন্তু যে সার্ভারে বা যে আইপি অ্যাড্রেসে আপনারা আপনাদের ভিপিএন দিয়ে কানেক্ট করছেন সেই আইপি অ্যাড্রেসে বা সেই সার্ভারে হয়তো বা সে ওয়েবসাইট বা অ্যাপস ব্লক নয়। এর জন্যই আপনারা আপনাদের দেশে যে সকল অ্যাপস বা ওয়েবসাইট ব্লক থাকে সেই সকল অ্যাপ বা ওয়েবসাইট আপনারা খুব সহজেই ভিপিএন দিয়ে কানেক্ট করতে পারেন। তো মূলত এখানে বলতে গেলে যখন আপনাদের ডিভাইসে বা আপনাদের মোবাইলে কোনো একটি ভিপিএন কানেক্ট করেন, তখন আপনাদের যে কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেসটি থাকে সেটি চেঞ্জ করে অন্য আরেকটি সার্ভারে ভিপিএন কানেক্ট করে আপনাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে দেয়। এর জন্য আপনারা যে কোনো ব্লগ ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারেন এবং ভিপিএন কানেক্ট করার ফলে আরও অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন আপনাদেরকে প্রথমে বললাম যে কোনো অন্যান্য পার্সন যখন আপনারা ভিপিএন দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করবেন তখন আপনাদের তথ্যগুলো বের করতে পারবেন, আপনাদের সকল ডাটাগুলো এনক্রিপ্টমেন্ট থাকবে। এছাড়া যখন আপনারা ভিপিএন দিয়ে ইউজ করবেন তখন যে সকল বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো অঞ্চল ভেদে ভালো ভালো অফার দিয়ে থাকে, আপনারা সেই অফারগুলো উপভোগ করতে পারবেন। ধরেন যে বাংলাদেশে একটি ই কমার্স সাইট ভালো অফার দেয় না এবং অন্য দেশে ভালো অফার দেয়, আপনারা তখন একটি ভিপিএন কানেক্ট করে তাদের সার্ভারে কানেক্ট করে সেই সকল অফারগুলো অ্যাক্সেস করে নিতে পারবেন। অথবা যে সকল বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থাকে, যেমন বন্ধুরা বলতে গেলে নেটফ্লিক্স অথবা ডিজনি, এই সকল প্ল্যাটফর্মগুলো অন্যান্য দেশে বা আমেরিকাতে যে সকল ফিচার্সগুলো প্রোভাইড করে সেই সকল ফিচার্সগুলো বাংলাদেশ ইন্ডিয়ার মতো কান্ট্রিতে প্রোভাইড করেন। আপনারা ইচ্ছা করলে আমেরিকার সার্ভারে কানেক্ট করে আপনারা সেই সকল ফিচার্সগুলো আপনাদের ফোন থেকে অ্যাক্সেস করতে পারবেন। এক কথা বলতে গেলে যে কোনো ব্লগ ওয়েবসাইট বা অথবা যে কোনো ব্লগ ফিচার্স অ্যাক্সেস করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো ভিপিএন। এবং ভিপিএনের ব্যবহারের ফলে আপনাদের ডিভাইস অনেকটাই আপনাদের ডাটাগুলো সুরক্ষিত থাকে এবং ভালো থাকে। কিন্তু বন্ধুরা, এই ভিপিএনের যেমন সুবিধা রয়েছে তেমন এই ভিপিএনের অনেক অসুবিধাও রয়েছে। বিশেষ করে এখানে বলতে গেলে যে সকল ফ্রি ভিপিএনগুলো রয়েছে সেই সকল ভিপিএনে বেশি ঝুঁকি রয়েছে। তো আমাদের দেশে প্রায় মানুষই বা বেশিরভাগ মানুষই বর্তমান সময়ে ফ্রি ভিপিএনটি ইউজ করছে। তো এক্ষেত্রে অনেক ধরনের ভুল বা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আপনাদের ডিভাইস বা আপনাদের ডাটাগুলো। প্রথমত, যে সকল ফ্রি ভিপিএনগুলো আপনারা ইউজ করেন সেই সকল ফ্রি ভিপিএনে নিরাপত্তার ঝুঁকি থাকে। আসলে বন্ধুরা, কোনো জিনিসই ফ্রি হয় না। যখন কোনো একটি জিনিস আপনাদেরকে ফ্রি দেওয়া হবে তখন এটা ভেবে নিতে হবে যে সে কোনো না কোনো মাধ্যম থেকে টাকা অবশ্যই উপার্জন
করবে। যেমন বন্ধুরা ইউটিউবে আপনারা ফ্রিতে ভিডিও দেখতে পান, কিন্তু এটা আসলে ফ্রি না। আপনারা যখন ভিডিও দেখেন তখন দেখেন যে ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং সেখান থেকে মূলত ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটাররা আর্ন করে থাকে। তেমনই অনেক ধরনের ভিপিএন অ্যাপস রয়েছে যেগুলো দেখেন যে আপনারা যখন কানেক্ট করেন তখন আপনাদের সামনে অ্যাড দেখায় এবং সেখান থেকে তারা আর্ন করে। আসলে যে সকল ভিপিএনগুলো অ্যাড দেখায় সেগুলো অনেকাংশে আমরা সুরক্ষিত বলতে পারি, কিন্তু বন্ধুরা যে সকল ভিপিএনগুলো যখন আপনাদের ফোনে কানেক্ট করবেন এবং সেই সকল ভিপিএনগুলো যখন আপনাদের ফোনে বা ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করে দেবে, সেই সকল ভিপিএনগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কারণ সেই সকল ভিপিএনগুলো আপনাদের ফোনে বা ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করে আপনাদের সকল ডাটাগুলো তারা নিয়ে নিতে পারে বা অ্যাক্সেস করতে পারে এবং সেই সকল ডাটাগুলো তারা থার্ড পার্সনের কাছে বিক্রি করে দিতে পারে বা সেই সকল ডাটাগুলো আপনাদেরকে অ্যাড দেখানোর জন্য ইউজ করতে পারে। এই সকল ভিপিএনগুলো বেশি ক্ষতি হয়ে থাকে। এবং বন্ধুরা যখন আপনারা একটি ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন দেখবেন যে আপনাদের স্বাভাবিকের তুলনায় আপনাদের ইন্টারনেটের গতি খুবই কমে যায়, 50% বা তারও বেশি কমে যায়। এবং আপনারা ফ্রি ভিপিএনে দেখবেন যে খুব কম সার্ভার থাকে পেইডের তুলনায়, কারণ এটি যে সকল ভালো ভালো ভিপিএনগুলো থাকে তারা পেইডের দিকে আপনাদেরকে পুশ করানোর জন্যই কম সার্ভার দিয়ে থাকে ফ্রি ভিপিএনে এবং পেইড ভিপিএনে বেশি দিয়ে থাকে এবং তাদের গতিও কমে দেয়, যাতে করে আপনারা পেইড ভিপিএনগুলো কিনতে ইচ্ছুক হন এবং এগুলো তারা যেন আপনাদের কাছে বিক্রি করতে পারে। তো বন্ধুরা সর্বশেষে বলতে গেলে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষই ফ্রি ভিপিএন ইউজ করে, তো আপনারা ফ্রি ভিপিএন যেটাই ইউজ করেন না কেন দেখে শুনে বুঝে একটি ফ্রি ভিপিএন ইউজ করবেন। প্লে স্টোর থেকে যে কোনো ধরনের আজে বাজে ভিপিএন আপনারা ইনস্টল করে ইউজ করবেন না, কারণ প্লে স্টোরে বেশিরভাগই ভিপিএন রয়েছে যেগুলো আপনাদের ফোনে ম্যালওয়্যার অথবা ভাইরাস অথবা আপনাদের ডাটাগুলো চুরি করে নিতে পারে। তাই জন্য যে সকল পপুলার ভিপিএনগুলো রয়েছে সে সকল ভিপিএনগুলো ইউজ করার চেষ্টা করবেন। এবং বন্ধুরা এই আপনারা পপুলার বা ভালো ভিপিএনগুলো আসলে কোনগুলো এটা কিভাবে আপনারা বুঝবেন, তো আপনারা অনলাইনে রিসার্চ করলেই বুঝে যাবেন। এবং বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুব ভালোভাবে বলে দিয়েছি যে আসলে কোন 3টি ভিপিএন সবচেয়ে ভালো, এবং এটাও বলে দিয়েছি যে আপনারা কিভাবে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না বা আপনাদের অ্যাকাউন্টে এই জায়গাতে ব্লক হয়ে যাবে না বা টেম্পোরারি ব্লক হয়ে যাবে না। তো A to Z আমার এই ভিডিওতে বলে দিয়েছি। তো আপনারা এই ভিডিওটি আই বাটনের উপর ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন, তাহলে আপনারা আরও বিস্তারিতভাবে ধারণা পেতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।